সংসারের কাজ কমপ্লিট করে এই সব কাজগুলো করারও তো একটা সময় বের করতে হবে, আর সব দিকেই ব্যালেন্স করে চলতে হবে। ইউটিউব, ইনস্টাগ্রাম এইসবের কাজকর্মগুলো কমপ্লিট করে রাখি। এই যে সোনা কিন্তু একা একাই পড়াশোনা করছে। লেখাটা তো একা একা করতে পারে, এবার পড়াতে গেলে তো বসেই পড়াতে হয়। তো ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। হ্যাঁ, আমি যে আমার ফেসবুক বলো, আমার ইউটিউবের কাজ সব কিছু আমি কিন্তু একাই করি। তো কিভাবে সব কিছু ব্যালেন্স করে করি সেটা তোমাদেরকে কিছুটা দেখালাম আজকে। কি গো? ও ভেরি ভেরি গুড মর্নিং, জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আমরা সবাই জানি আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমাদের ইন্ডিয়ার গ্রেট লিডার বলাও ভুল হবে, মানে ওনার জন্য আজকের এই দিনটা সত্যি আমাদের সবার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, বিশেষ করে আমার কাছেও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে শ্রদ্ধা নিবেদন করেই শুরু হচ্ছে। আপনারা থাকুন সঙ্গে ইনসাইড ফ্যামিলি টক্সে। আমি সুজিত, এখন কাজে বেরিয়ে যাচ্ছি। আপনারা থাকছেন পিঙ্কির সাথে, মানে আমার সন্টুর সাথে। দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। কাজের প্রচুর চাপ রয়েছে, বেরিয়ে গেলাম, টাটা। আজকে তো মেয়ের স্কুল ছুটি, তাই মা মেয়ে মিলে সারাদিন যা করবে সবই আপনাদের সাথে শেয়ার করবে। গুড ডে। তো বাবা বেরিয়ে গেছে, সোনা পড়ছে আন্টির কাছে, আর আমি রান্না বসিয়েছি। এই যে ভোলা মাছের একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করব, আর সোনার আলু ভাজছি। আলু ভাজা হয়ে গেছে, এখন ভাজছি সবার জন্য বেগুন। রান্না বান্না কমপ্লিট করে স্নান করে ঘরে চলে এসেছি। আর এই হচ্ছে সোনাকে আজকে ওর কাম্মা খাইয়ে দিয়েছে, কারণ আমার একটু দেরি হয়ে গেছে আজকে, একটু অনেকটাই দেরি হয়ে গেছিল, ওই জন্য ছোটই খাইয়ে দিয়েছে। হ্যাঁ, কাম্মার দেরি হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট সোনার। আমি খাইনি এখন আগে ওকে ঘুম পাড়াই, তারপরে আমি খাওয়াবো। আর আজকে কি? আজকে হচ্ছে বলো নেতাজি। গলা ঠিক করো, করো আবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি আজকে, তাই তো? তো যাই হোক, মাঠে স্পোর্টসও হচ্ছে, মানে কোনো একটা স্কুলের স্পোর্টস হচ্ছে আমাদের মাঠে। তো ঠিক আছে, এখন সোনাকে আগে ঘুম পাড়িয়ে দিই। খেয়ে দিয়ে ঘরে এলাম। ঘরে এসে এখন একটু এই যে দই আর মিষ্টি খাবো, কারণ মিষ্টি না শুধু খেতে ইচ্ছা করে না। তো এগুলো এনেছিল ডালিয়া দিরা, মিষ্টিটা খুব ভালো খেতে। তা ভাবছি টক দই দিয়ে খেয়ে নিই, তাহলে মিষ্টিটাও খাওয়া যাবে। আর খেয়ে দিয়ে উঠে এখন আমার অনেক কাজ আছে। আর কি কাজ আছে তোমাদের দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ কম্পিউটারটা চালিয়েই রেখেছি। এখন কম্পিউটারে বসে ফেসবুকে ভিডিও আপলোড, ভিডিও এডিটিং আছে, আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দেওয়া হচ্ছে না, সেগুলো এডিট করব। আর ফেসবুকে কিছু ছবি পোস্ট করব, কিছু শর্টস আছে সেগুলো এডিট করব। আমি দুপুরে এই কাজগুলো করি বসে বসে, না হলে ঘর সংসারের কাজ কমপ্লিট করে এই সব কাজগুলো করারও তো একটা সময় বের করতে হবে, আর সব দিকেই ব্যালেন্স করে চলতে হবে। যেমন সংসারের কাজও করতে হবে, তেমনি এইসব কাজও করতে হবে। সংসারের কাজ সংসারের টাইমে করে নিতে হবে, আর ঠিক দুপুরে এই টাইমটা যখন ফাঁকা থাকে, যখন বাচ্চা ঘুমায়, আর ওর বাবা তো সকালেই বেরিয়ে যায়, সেই রাতে আসে, তো এই টাইমটা আমি একটু ফাঁকা থাকি। এই টাইমটা আমি কি করি, এই মানে আমার মানে ফেসবুক বলো, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসবের কাজকর্মগুলো কমপ্লিট করে রাখি। তো সেই কাজগুলোই এখন করব। তো আমাদের মেয়েদের সব দিকে, মানে ঘর সংসারের কাজ ব্যতীতও যদি আমরা কোনো কাজ করে থাকি এক্সট্রা, তো এইভাবেই আমাদের ব্যালেন্স করে চলতে হবে, না হলে আমরা পারবো না ব্যালেন্স করতে, কি তাই তো? ঠিক আছে, চলো তাহলে আমি কাজগুলো কমপ্লিট করি। একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় চা নিয়ে। গুড ইভিনিং, বলেছিলাম চা নিয়ে দেখা হবে, চলে এসেছি কাজকর্ম কমপ্লিট করে। এখন এই চা করছি, এদিকে রাত্রির
রাতের আজকে ডিনারের প্রস্তুতি শুরু করে দিলাম। খানিকটা এখানে ঘুগনি বসিয়েছি, আজকে রাতে ঘুগনি হবে। ঘুগনি আর দেখা যাক কি খায়। এই যে সেদ্ধ বসিয়েছি, আর আমি না সবসময় ঘুগনি সেদ্ধ করার সময় একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই, তাহলে কি মানে খুব ভালো একটা স্মেল হয়, সুন্দর একটা গন্ধ হয় ঘুগনিতে। তো চাটা ঝপঝপ করি, করে তারপর আবার চা খেতে বসবো। এই যে সোনা কিন্তু একা একাই পড়াশোনা করছে, ওকে লেখা দিয়ে গেছি, ও এখন বসে বসে লিখছে। ওটা তো স্মল, তুমি ক্যাপিটাল কারশিপ লেখো। সোনাকে লেখাটা দিয়ে এসছি, দিয়ে আমি এদিকে ঘুগনিটা করে ফেলছি, রাতে ঘুগনি আর রুটিটা দিয়ে আবার একটু পড়াবো। লেখাটা তো একা একা করতে পারে, এবার পড়াতে গেলে তো বসেই পড়াতে হয়। হয়ে গেছে আমার ঘুগনি, দেখতে ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। হ্যাঁ আমি খেয়ে দেখলাম, বুঝলে ভালো লাগছে। এখন তো ধনেপাতা দেবো। এই যে এখন বসে গেছি সোনাকে খাওয়াতে, আর এই হচ্ছে সোনা পড়ে টরে উঠেছে, এখন একটু গান শুনছে। আর এই হচ্ছে সোনা খাচ্ছে আজকে দুধ আর রুটি। আর এই যে সোনার বাবা অফিসের কাজ নিয়ে ব্যস্ত, কাজটা কমপ্লিট হলে তারপরে আমরাও খাবো। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে আজকের ভিডিওটা শেষ করে দিই। সো আজকের ভিডিওটা তাহলে শেষ করছি এখানেই। আমি সারাদিনে কিভাবে সব কিছু ব্যালেন্স করে করি, কাজের সাথে সাথে, সংসারের কাজের সাথে সাথে, এই যে আমার ফেসবুক বলো, আমার ইউটিউবের কাজ, সব কিছু আমি কিন্তু একাই করি। তো কিভাবে সব কিছু ব্যালেন্স করে করি সেটা তোমাদেরকে কিছুটা দেখালাম আজকে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা এইভাবে চেষ্টা করো, আশা করি তোমরাও পারবে। সময়টা নষ্ট করলে আমাদের চলবে না, সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। প্রতিটা মানে খুব খারাপ না লাগলে সময় নষ্ট করা একদমই উচিত নয়। তো আমি এইভাবেই টুকটুক করে সারাদিন কাজও করি, মেয়েকেও পড়াশোনা করাই, এদিকে আমার কাজগুলো আমি কমপ্লিট করি। বিশ্রামও করতে হবে। হ্যাঁ, ওই যে বললাম খুব খারাপ না লাগলে এনগেজ থাকতে হবে একদমই। রাতে ঠিক তাড়াতাড়ি করে টাইমে ভিডিওটা শেষ করে যদি আমি এখন এই রেডি করে আপলোড করে শোবো, আমার ঘুমটাও হবে। কালকে বনগা যাব। হ্যাঁ, ও আবার কাল বনগা যাবে, সকাল সকালে উঠতে হবে। তো তোমরাও চেষ্টা করো, তোমরাও শুরু করে দাও এভাবেই জার্নিটা, আশা করি তোমরাও ভালো ফল পাবে। যাই হোক, তাহলে ভিডিওটা শেষ করছি। শুরু করলে কমেন্টস করতে বলো, কমেন্টস করো, আমরা সবাই সাপোর্ট করে দেব একদম। তো ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন আসলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।